সফলতা অর্জন করতে হলে যেই সমস্ত অবশ্যই তাকে সফলতার স্বপ্ন দেখার পাশাপাশি তাকে সফলতার মানদণ্ড, সফলতার নিয়ম নীতি ফলো করতে হবে। যদি কোনো মানুষ সফলতা চাওয়ার পাশাপাশি সফলতা অর্জন করার পিছনে যেই সমস্ত ভূমিকা থাকে, যেই সমস্ত নীতিমালা থাকে, ওই নীতিমালা যদি সে অনুসরণ করে মেনে চলে তাহলেই সে সফল কাম হতে পারবে, তার পেশায় সে সফল কাম হবে। আর যদি সফলতার স্বপ্ন দেখে ঠিক, কিন্তু সফলতার নীতি মেনে চলে না, নিয়ম কানুনের তোয়াক্কা করে না, তাহলে সে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। সে সফলতার স্বপ্ন দেখবে বটে, কিন্তু সফলতা অর্জন করতে পারবে না, বরং সে তার স্বপ্ন দেখায় তার কাছে থেকে যাবে। কোনোদিন সে সফল মানুষ হতে পারবে না, সফল ব্যবসায়িক হতে পারবে না, সফল কোনো পেশাজীবী সে হতে পারবে না। তাই অবশ্যই অবশ্যই সর্ব পেশার মানুষের তার পেশার ভিতরে সফলতা অর্জন করতে হলে অবশ্যই নীতিমালা মেনেই চলতে হবে। তো আমি আর আপনি মুসলমান, আমরাও পরকালের ব্যবসায়িক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন এই জগতে পরকালের ব্যবসা করার জন্য। আমি আর আপনি যদি এই পরকাল জগতে কেমনে সফল কাম হব, কিভাবে আমি সফল মানুষ হব, এই নীতি যদি মেনে চলি তাহলে আমি পরকাল জগতে সফল হব, মুক্তি পাব। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ও আমার ঈমানদার বান্দার বান্দিরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, পরকালে তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে, এমন এক ব্যবসার কথা বলবো। প্রকৃতপক্ষে সফল হলো ওই ব্যক্তি যাকে পরকাল জগতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, যাকে পরকাল জগতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করা হবে, সেই তো বড় সফল কাম। যেই কথাটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে প্রাণ আছে, প্রাণদার প্রতিটি জীবকেই মৃত্যুবরণ করতে হবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক। এক কথায় বলতে গেলে যার ভিতরে প্রাণ আছে, প্রাণদার প্রতিটি যন্ত্রই, প্রতিটি ব্যক্তি মৃত্যুবরণ করবে। আর আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন মারা যাবে তখন আমি তোমাদের প্রতিটি মানুষের আমলের বদলা তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে দিব, কোনো প্রকার কমতি করব না। এরপর আল্লাহ তাআলা বলেন, এখন পরকাল জগতে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রেখে, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো মহা সাফল্যের অধিকারী, সে তো মহা সফলতা অর্জন করলো। তাহলে আমি আর আপনি যদি পরকাল জগতে মুক্তি পেয়ে যাই তাহলে আমি বড় সফল কাম, আমি বড় সাফল্যের অধিকারী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিস পড়েছি। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল কাম মানুষের 8টা গুণের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أخلص الله قلبه للإيمان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদ আফলাহা, ওই ব্যক্তি সফলকাম। আল্লাহ তাআলা নবী বলেন যাদের ভিতরে 8টা গুণ থাকবে ওই সমস্ত মানুষগুলো সফলকাম। এক নম্বর গুণের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কদ আফলাহা মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমান। যে ব্যক্তি তার অন্তরকে ঈমানের জন্য একাকিত্ব করে দিবে, যে ব্যক্তি তার দিলের ভিতরে ঈমানকে বসাবে, রাসূল বলেন নিশ্চিত সফল কাম ওই ব্যক্তি যার দিলের ভিতরে ঈমানকে বসাইতে পারবে, সে নিশ্চিত সফল কাম, মানে হলো সে নিশ্চিত জান্নাতের অধিকারী। 2 নাম্বার ওয়াজআলা কলবাহু সালিমা, যে তার অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করবে সেও নিশ্চিত। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার অন্তরকে হিংসা মুক্ত করতে পারবে সেও সফলতা অর্জন করবে, সেও নিশ্চিত জান্নাতি হবে। 3 নাম্বার ওয়ালিসানাহু সাদিকা, যে তার জবানকে সত্যবাদী বানাবে নিশ্চিত সে সফলতা অর্জন করবে। আমার নবী বলেন যে ব্যক্তি নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে সে ব্যক্তি নিশ্চিত সে জান্নাতের অধিকারী হবে। 4 নম্বরে আমার নবী বলেন ওয়া নাফসাহু মুতমাইন্না, যে তার অন্তরকে, যে তার আত্মাকে জিকিরের মাধ্যমে প্রশান্ত রাখবে, যে তার অন্তরকে জিকিরের মাধ্যমে প্রশান্ত করতে পারবে সেও নিশ্চিত সফলতা অর্জন করবে, সেও নিশ্চিত জান্নাতের অধিকারী হবে। 5 নম্বরে আমার নবী বলেন অখলিকাতাহু মুস্তাকিমা, যে তার চরিত্র ভালো করবে, যে তার চরিত্র সুন্দর করবে সেও নিশ্চিত জান্নাতের অধিকারী হবে। 6 নম্বর ওয়া উযুনাহু মুস্তামিআ, যে তার কানকে ভালো জিনিস শোনাতে অভ্যস্ত করবে, মানে হলো যে তার কান দিয়ে ভালো জিনিস শুনবে সেও নিশ্চিত সফলতা অর্জন করবে আর সেও নিশ্চিত জান্নাতের অধিকারী হবে। 7 নম্বর ওয়া আইনাহু নাযিরা, যে তার চোখ দিয়ে ভালো জিনিস দেখবে সেও নিশ্চিত সফলতা অর্জন করবে, সেও জান্নাতের অধিকারী হবে। 8 নম্বরে বলেন ওয়া কলবাহু ওয়াইয়া, যে তার অন্তরে ভালো জিনিসের কল্পনা করবে সেও নিশ্চিত জান্নাতের অধিকারী হবে। তাহলে এই লম্বা হাদিস থেকে জানা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 প্রকার মানুষ সুনিশ্চিত সফলতা অর্জন করবে। 1 নাম্বার হলো যে তার অন্তরের মধ্যে ঈমান বসাবে। 2 নাম্বার যে তার অন্তরকে, যে তার আত্মাকে হিংসা বিদ্বেষ মুক্ত করবে। 3 নাম্বার যে ব্যক্তি সত্যবাদী হবে। 4 নাম্বার যে তার অন্তরকে জিকিরের মাধ্যমে প্রশান্ত রাখবে। 5 নাম্বার যে তার চরিত্র সুন্দর করবে। 6 নাম্বার যে ব্যক্তি তার কান দিয়ে ভালো জিনিস শুনবে। 7 নাম্বার যে তার চোখ দিয়ে ভালো জিনিস দেখবে। 8 নাম্বার যে ব্যক্তি তার অন্তরে, যে তার অন্তরে ভালো জিনিসের কল্পনা করবে। এই 8 প্রকার গুণের অধিকারী মানুষগুলো সফলতা অর্জন করবে আর এই সফলতা অর্জনকারী মানুষগুলো মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আসি যে 1 নম্বরে বলেছিলাম যে 8 প্রকার মানুষকে আল্লাহ রাসূল সফল মানুষের সার্টিফিকেট দিলেন। এখন 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ ছিল যে তার অন্তরে ঈমান বসাবে, মানে যে ব্যক্তি ঈমানদার হবে। ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 5 নম্বর হাদিসে এসেছে ঈমানের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজাল লিন্নাস ফাতাহু রাজুলুন ওয়াজালাসা ওয়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। এমতো অবস্থায় একজন অপরিচিত ব্যক্তি
অচেনা ব্যক্তি, এক আগন্তুক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রাসূলের সামনে বসলো। হাদিসে এসেছে এমন ভাবে বসলো যে রাসূলের হাঁটুর সাথে ওই আগন্তুক ওই অপরিচিত ব্যক্তির হাঁটু মিলাইয়া দিল। এরপরে এই ব্যক্তি জিজ্ঞেস করলো, অন্য বর্ণনায় এসেছে যে তার মাথার চুল ছিল এলোমেলো কালো এবং তার পোশাকে ছিল সাদা ধবধবে পোশাক। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে নবীজির সামনে বসলেন এবং নবীজির দরবারে বসার পরে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। এই আগন্তুক ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা প্রশ্ন করলেন। নবীজিকে 4টি প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জিবরাইল ফেরেশতা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, আমাকে জানিয়ে দিন ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় আমি জানতে চাই। রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল বা'সিল আখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে শিখায় দেন ঈমান কাকে বলে, ঈমানের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতা জিবরাইলকে শিখায় দেন ঈমান কাকে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ, ঈমান হলো 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল আসমানি কিতাবকেও বিশ্বাস করা, 4 নম্বর হলো ওয়া লিকাইহি, মরণের পরে আমাকে আপনাকে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, আল্লাহর দরবারে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, হিসাব কিতাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, এই কথার বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছেন সকল রাসূলকেও বিশ্বাস করা, সকল রাসূলদের প্রতি ঈমান আনা। 6 নম্বর ওয়া তু'মিনা বিল বাসিল আখির, পরকাল জগতে মরণের পরে আমাকে আপনাকে আবারও জীবিত করা হবে এই কথার বিশ্বাস করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিলেন। মৌলিক 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নম্বর আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করা, 4 নম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এ কথার বিশ্বাস করা, 5 নম্বর আল্লাহ তাআলার যত রাসূল আছে সকল রাসূলকে বিশ্বাস করা, 6 নম্বর হলো মরণের পরে আবারও আমাকে আপনাকে জীবিত করা হবে এই কথার বিশ্বাস করা, একেই বলা হয় ঈমান। মুহতারাম উপস্থিতি, তাহলে আমি আর আপনি ঈমানের পরিচয় জানলাম। এখন ঈমানদারের লাভ কি, ঈমানের কত দাম, এই পৃথিবীতে ঈমানের চেয়ে আর বড় কোনো সম্পদ হতে পারে না। একমাত্র পুঁজি, মানব জীবনের একমাত্র পুঁজি, একমাত্র সম্পদ হলো ঈমানের সম্পদ। যে ঈমান হারা, যার ঈমান নাই, যে ঈমান হারা সে সর্বহারা। তাই যারা ঈমান এনেছি এর মতো সৌভাগ্যী, এর মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই। ঈমানদারের কি পুরস্কার হবে? ঈমানদার ব্যক্তি, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমান নিয়ে মারা যেতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে সে মরার সাথে সাথে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন
যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে ওই সমস্ত মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, তাহলে ঈমানদারের লাভ কি? ঈমান আনার লাভ কি? মরণের সাথে সাথে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের কি পুরস্কার? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম মাহজানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন। ওই সমস্ত মানুষদের কোনো ভয় নাই, ওই সমস্ত মানুষদের কোনো টেনশন নাই যারা ঈমান নিয়ে কবরে আসবে, যারা ঈমানের হালতে মালিকের কবরে আসবে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলো মরণের সাথে সাথে আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই সমস্ত গুণের কারণে মানুষ সুনিশ্চিত সফল কাম হবে তার 2 নাম্বার হলো ওয়াজাআলা কলবাহু সালিমা, যে তার অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখতে পারবে। রাসূল বলেন সেও নিশ্চিত সফল কাম। হিংসা কাকে বলে? হিংসা বলা হয়, সংক্ষিপ্ত বলতে গেলে, সহজে বলতে গেলে হিংসা বলা হয় যার ভালো দেখলে, অন্যের ভালো দেখলে যদি আমার দিলে জ্বালা পোড়া শুরু হয় একেই বলা হয় হিংসা। অন্যের ভালো দেখলে, অন্যের ব্যবসার উন্নত হলে, অন্যের ছেলে ভালো চাকরি পেলে যদি আমার দিলের ভিতরে জ্বালা পোড়া শুরু হয় বুঝতে হবে আমার দিলে হিংসা আছে। এই কারণে হিংসা একটা মহা ধ্বংসাত্মক রোগ, হিংসা থেকে বাঁচতে হবে। এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী বলেন তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে। তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে? কারণ কি? আমার রাসূল বলেন কারণ হিংসা এমন একটা ভয়াবহ রোগ, এমন একটা মারাত্মক রোগ যে যার দিলে হিংসা আছে, হিংসা থাকার কারণে তার সকল নেক আমলগুলো একদম খেয়ে ফেলবে। কেমন ভাবে খেয়ে ফেলবে? আমার নবী উদাহরণ দিয়ে বলেন কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন লাকড়িকে পুড়ে ছাই বানিয়ে দেয় ঠিক তদ্রূপ ভাবে হিংসুকের নেক আমলগুলো হিংসা একদম জেলে জ্বালিয়ে একদম ছাই বানিয়ে দেয়। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল আমল করে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, সকল আমল করে, ভিতরে আছে অহংকার, ভিতরে আছে হিংসা। রাসূল বলেন বেশি বদঅভ্যাস থাকা দরকার নাই। যদি দিলের ভিতরে শুধুমাত্র হিংসার আগুন থাকে, হিংসার অভ্যাস থাকে, তাহলে তার সকল আমলগুলো একদম পুড়ে ছাই বানিয়ে দিবে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাহাজ্জুদ গুজারি, তেলাওয়াত করে, সকল আমল ঠিক আছে, একদম ভিতরে অহংকারে ভরা, ভিতরে হিংসা দিয়ে ভরা আছে না? এমনও মুসল্লি আছে, এমনও মুসল্লি আছে সকল আমল ঠিক আছে কিন্তু ভিতরে হিংসা থাকার কারণে যার সাথে হিংসা আছে তার সাথে জামাতের কাতারে দাঁড়াইতে চায় না, আছে না? এরকম হাজারো মুসল্লি আছে। তাহলে আমি বলবো রাসূল বলেন এই যে তোমার নামাজ তোমাকে কোনো কাজে দিবে না, তোমার নামাজ তোমাকে জান্নাতবাসী করবে না। আগে তোমার দিলের হিংসাকে দূর করো, তারপরে তুমি নেক আমল করো, তোমার আমলগুলো থেকে যাবে। এই কারণে আমার নবী বলেন লা তাহাসাদু
ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا আমার নবী বলেন তোমরা পরস্পর হিংসা করিও না, পরস্পর দুশ্মনী করিও না, একে অন্যের দোষ তালাশ করিও না, বরং তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আমাদের সমাজটা হিংসায় ভরপুর হয়ে গেছে, কথা ঠিক না? আমাদের সমাজের মানুষগুলো হিংসায় একদম ভরপুর হয়ে গেছে, হিংসায় ভরপুর হয়ে গেছে। ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা, বোনের সাথে বোনের হিংসা, এভাবে প্রতিটি সমাজে প্রতিটি এলাকাতে হিংসায় ভরপুর হয়ে গেছে। এই কারণে আমার নবী বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের বড় তামান্না, আমার দিলের বড় আশা, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ওগো আল্লাহর রাসূল, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। রাসূল বললেন আমার সাথে জান্নাতে থাকতে হলে তোমাকে তিনটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? তিনটি। আমার রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকতে হলে তোমাকে তিনটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ কি? রাসূল বলেন ইহফাদিল কলবা আনিল হাসাদ। আমার নবী বলেন আমার সাথে জান্নাতে থাকতে চাও, তবে শর্ত হলো তিনটা যদি তুমি আমল করতে পারো, তিনটা শর্ত যদি মানতে পারো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাসূল বলেন ইহফাদিল কলবা আনিল হাসাদ, তোমার অন্তরকে হিংসা মুক্ত করবা। এক নাম্বার তোমার শর্ত হলো তোমার অন্তরকে হিংসা মুক্ত করবা। দুই নাম্বার ওয়াল লিসানা আনিল কিযবি, তোমার জবানকে মিথ্যা থেকে হেফাজত করবা। তিন নম্বরে আমার রাসূল বলেন ওয়াল আইনা আনিল খিয়ানা, তোমার চোখকে খিয়ানত থেকে হেফাজত করবা। মানে তোমার চোখ দ্বারা কোনো বেগানা নারী দেখবা না, তোমার চোখের মাধ্যমে কোনো অশ্লীল জিনিস দেখবা না। এই তিনটা শর্ত যদি মানতে পারো, তাহলেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি উপদেশ দিলেন? যে আমার সাথে জান্নাতে থাকতে হলে তোমাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার তোমার দিল থেকে হিংসা দূর করতে হবে, দুই নাম্বার তোমাকে সত্যবাদী হতে হবে, তিন নাম্বার চোখের খিয়ানত করা যাবে না, মানে বেগানা নারী দেখা যাবে না। তিন নাম্বার বলেছিলাম, তিন নাম্বার যে গুণ অর্জন করতে পারবে তিন নাম্বার গুণ হলো ওয়ালিসানাহু সাদিকা। আমার নবী বলেন তোমার জবানকে যদি তুমি সত্যবাদী বানাইতে পারো, কোনো বান্দা আর কোনো বান্দা যদি তার জবানকে সত্যবাদী বানাইতে পারে, তাহলে সে সুনিশ্চিত সফল কাম, আর সফল কাম মানুষগুলো মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। মিথ্যা, কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা কথা বললে মানুষ মুসলমান থাকে না। মুনাফিকরা মিথ্যা কথা বলবে, মুসলমান যারা তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা খলাফা ওয়া ইযা তুমিনা খানা। আমার নবী বলেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি, মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমাদের সমাজে এমনও মানুষ আছে মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, তারপরেও কথায় কথায় মিথ্যা কথা বলে। হাজারো এরকম মানুষ আছে না? আছে। তাই আমার নবী বলতেছেন মিথ্যা কথা তো মুসলমান বলতে পারে না। আমার রাসূল বলেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি। এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে কথায় কথায় মিথ্যা কথা বলে, সে মুনাফিক। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, মানে হচ্ছে দোকানে বাকি নিচে যা আমি আগামীকালকেই আপনার টাকা পরিশোধ করব। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 1000 বছর যায়, বছরকে বছর যায়, টাকা দেওয়ার কথা কয় না। এই যে ওয়াদা ভঙ্গ করলো, আছে না এরকম হাজারো মানুষ আছে। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খিয়ানত করে, আমানত রাখলে আমানতের খিয়ানত করে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত রক্ষা করার নির্দেশ দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা অপরাধের মধ্যে বলেন তোমরা তোমাদের আমানতকে তোমরা আদায় করে দাও। তো
জানতে পারলাম যে যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান থাকে না, তারা মুনাফিক হয়ে যায়। কারণ মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা কথা বলা। মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ তখন দুর্গন্ধ হয়ে যায়, এতটাই দুর্গন্ধ হয় যে আমরা জানি আমাদের সাথে দুইজন ফেরেশতা থাকে, যে মানুষ যখন মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে তার থেকে ফেরেশতারা দূরে সরে যায়। হাদিস কি বলে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتل ما جاء به। আমার নবী বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে, ইযা কাযাবাল আবদু, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে, তাবাদা আনহুল মালাকু, তার থেকে ফেরেশতারা দূরে সরে যায়। কতটাই দূরে সরে যায়, মিলাম মিন্নাতনি মা জাআবি। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখটা দুর্গন্ধময় হয়, এতটাই দুর্গন্ধময় হয় যে তার সাথে থাকা ফেরেশতা 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। আমরা তো জানি যে মুখ কিসের মাধ্যমে দুর্গন্ধ হয়, দাঁত না মাজলে মুখ দুর্গন্ধ হয়ে যায়। আসলে তা নয়, বরং মিথ্যা কথা বললে মুখ দুর্গন্ধ হয়ে যায়। আমরা এগুলো কোনোদিন কল্পনাও করি না। আমরা তো ময়লা জিনিস দেখলে, দুর্গন্ধ দেখলে আমরা নাককে ঢাকি, আমরা যেন দুর্গন্ধ না পাই, এই জন্য আমরা চেষ্টা করি। অথচ আমি যখন মিথ্যা কথা বলি, আমি তো চিন্তা করি না আমার মুখ দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আমার থেকে ফেরেশতা দূরে সরে যাচ্ছে, এই কথা আমরা কোনোদিন চিন্তা করি না। বরং বর্তমানে যারা মিথ্যা কথা বলবে তারা মানুষ হয়ে যায়, কথায় কথায় মিথ্যা কথা বলে। তোমরা যখন কথা বলবা তখন তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। যদি তোমরা সদা সর্বদা সত্য কথা বলতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম যে তোমরা জান্নাতে যাবা, এই জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। বুখারী শরীফের অন্যটি হাদিসের মধ্যে এসেছে, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন, যখন কোনো বান্দার বান্দি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, ওই বান্দা আর বান্দিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করব। দুইটা জিনিস কি? 1 নাম্বার রাসূল বলেন মা বাইনা লাহিয়াইহি, দুই সোয়ালের মাঝখানে, মানে জিহ্বাকে যে ব্যক্তি মিথ্যা থেকে বাঁচাবে, যে ব্যক্তি জিহ্বাকে হেফাজতের দায়িত্ব নেবে, রাসূল বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূলের কাঁধে। 2 নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের দায়িত্ব যে নিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। এই কারণে আমার নবী বলেন, যদি তোমরা 6টা জিনিসের দায়িত্ব নিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। 1 নাম্বার রাসূল বলেন উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা সদা সর্বদা সত্য কথা বলবা, কখনো তোমরা মিথ্যা কথা বলবা না। 2 নাম্বার ওয়া ইযা ওয়াআতু আউফু ইযা ওয়াআতুম, যখন তোমরা ওয়াদা করবা ওয়াদা ঠিক রাখবা, ওয়াদা পূর্ণ করবা। ওয়া আদু ইযা আতুমিনকুম, আমানত রাখলে আমানতগুলো যথাযথভাবে বুঝিয়ে দিবা। 4 নম্বরে আমার নবী বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। 5 নাম্বার আমার রাসূল বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টিকে বেগানা নারী থেকে হেফাজত করো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। 6 নম্বরে আমার রাসূল বলেন ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে খারাপ জিনিস ধরা থেকে, খারাপ জিনিস ছোঁয়া থেকে দায়িত্ব গ্রহণ করো, বিরত রাখো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। তাহলে 3 নাম্বার যে গুণের কথা বললাম, যে সফল মানুষের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা ছাড়বে, জবানকে সত্যবাদী বানাবে। 4 নাম্বার কি? 4 নাম্বার রাসূল বলেন ওয়া নাফসাহু মুতমাইন্না, যে ব্যক্তি তার অন্তরকে জিকিরের মাধ্যমে প্রশান্ত করবে, ওই ব্যক্তিও সুনিশ্চিত জান্নাতের অধিকারী হবে, সেও সুনিশ্চিত সফল মানুষের অন্তর্ভুক্ত হবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন
মুমিন হলো তারা আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তারা জিকিরের মাধ্যমে তাদের আত্মাকে প্রশান্ত করে। আর শুনে রাখো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, একমাত্র জিকিরের মাধ্যমেই তোমাদের অন্তর, তোমাদের আত্মা প্রশান্তি হবে। টাকার মাধ্যমে তোমাদের আরাম হবে না, টাকার মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তি হবে না। দুনিয়ার কোনো জিনিস ভোগ বিলাস করলে তোমাদের আত্মা পরিশান্ত হবে না, তোমাদের আত্মা পরিতৃপ্ত হবে না। আমার মালিক বলেন, ভালো করে শুনো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমি আল্লাহ তাআলার জিকির করার মধ্য দিয়েই তোমাদের অন্তরগুলো পরিশান্ত হবে। বাবাজিরা আমার, তাহলে আমরা সকাল ও সন্ধ্যায় জিকিরের আমল করব, সকালে 6 তাসবির আমল করব, বিকালে 6 তাসবির আমল করব। যদি আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে দেখব আমরা আপনা আপনি আমাদের অন্তরের ভিতরে অন্যরকম একটা শান্তি পাচ্ছি, অন্যরকম একটা মজা পাচ্ছি। 4 নাম্বার, 5 নাম্বার, যেই সমস্ত কারণে মানুষগুলো সফল কাম হয়, শুনেছি সফলতা অর্জন করে, তার 5 নাম্বার গুণের কথা আমার রাসূল বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়া আর মায়া নিয়ে বলেন, ও খলিকাতুহু মুস্তাকিম। আমার নবী বলেন, তোমাদের মধ্যে আমার কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার চরিত্র সুন্দর, সেই আমার কাছে সর্বোত্তম। আরেকটি হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমান। ওই ব্যক্তি মুমিনদের মধ্যে থেকে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ। আকমালুল মুমিনিনা ঈমানা, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, যার আখলাক ভালো, যার চরিত্র সুন্দর, ওই ব্যক্তির ঈমান বড় পরিপূর্ণ। অথচ আমাদের সমাজে সব মানুষগুলো দিন দিন চরিত্র হয়ে যাচ্ছে, বিশেষ করে যুব সমাজদেরকে চরিত্রহীন থেকে চরিত্রে আসতে হবে, নবীদের অনুপম আদর্শে তাদেরকে উজ্জীবিত হতে হবে, তাহলে সমাজ শান্তিময় হবে, রাষ্ট্র শান্তিময় হবে। তাই যদি আমরা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে শান্তিময় করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যুবক ভাইদেরকে, আমাদের যুবক বন্ধুদেরকে আদর্শবান, চরিত্রবান যুবক হতে হবে। হাদিস শরীফে এসেছে, যুবকদের হাদিস শরীফে এসেছে চরিত্রের কি ফায়দা। আমার রাসূল সুন্দর করে উদাহরণ দিয়ে বলেন যে আমি জান্নাতের নিম্ন ভূমিতে অবস্থিত একটি জান্নাতের জিম্মাদার। আর এই জান্নাতটা হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অধিকার থাকা সত্ত্বেও তর্ক বর্জন করবে, যে ব্যক্তি অধিকার থাকা সত্ত্বেও তর্ক করবে না, ঝগড়া করবে না, সে এই নিম্ন মানের জান্নাতের অধিকারী হবে। এরপরে আমার রাসূল বলেন, আমি জান্নাতের মধ্যম পর্যায়ের একটি বাড়ির মালিক। আর এই বাড়িটা ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি মিথ্যা বর্জন করবে, যে ব্যক্তি রসিকতা করা সত্ত্বেও মিথ্যা বলবে না, মজার ছলেও মিথ্যা বলবে না, এই ব্যক্তি মধ্যম পর্যায়ের জান্নাতের মেহমান হবে। সর্বশেষ আমার নবী বলেন, আমি জান্নাতের অভিজাত এলাকায় অবস্থিত খুব সুন্দর একটি জান্নাতের জিম্মাদার, আর এই জান্নাতের মালিক হবে ওই ব্যক্তি। আমার রাসূল বলেন, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, সেই হবে জান্নাত। তাহলে এই যে আমাদের সামনে এতগুলো, এইগুলো আমাদের এই কথাই শিক্ষা দেয় যে চরিত্র সুন্দর করতে হবে, জবানের হেফাজত করতে হবে, আমাদেরকে একমাত্র সঠিক মানুষ হতে হবে, তাহলে আমরা মালিকের জান্নাতের মেহমান হতে পারবো। এরপরে বলেছিলাম যে রাসূল বলেছেন 6 নম্বরে কোন গুণ অর্জন করলে আমি আর আপনি সফল মানুষ হব, তার সংক্ষিপ্ত কথা হলো উযুনাহু মুস্তামিয়া। যে ব্যক্তি তার কান দিয়ে ভালো কথা শ্রবণ করবে, ভালো কথা শুনবে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি তার আল্লাহর দেওয়া কান দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে যে ব্যক্তি ভালো কথা শুনতে পারবে, ওয়াজ মাহফিলে এসে দ্বীনি কথা শুনতে পারবে, সফল কাম, ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হবে। 7 নম্বরে আমার রাসূল যে ব্যক্তি তার চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পারবে, সে নিশ্চিত সফল কাম মানুষ হয়ে যাবে।
এই কারণে আমাদের চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা যাবে না, টিভি সিনেমা দেখা যাবে না, বেগানা নারী দেখা যাবে না। আমাদের চোখ দিয়ে একমাত্র হালাল এবং জায়েজ জিনিসগুলোই দেখতে হবে, মালিকের কুদরতি জিনিসগুলো দেখতে হবে। তাসটালে বসে বসে আমরা টিভির আড্ডা দেওয়া যাবে না, টিভির পর্দার দিকে আমাদের দৃষ্টি ফিরানো যাবে না। যদি আমরা ফিরাই তাহলে আমরা সফল মানুষ হব না, ব্যর্থ মানুষ হব। 8 নম্বরে আমার রাসূল বলেন, সুনিশ্চিত জান্নাতের অধিকারী, সুনিশ্চিত সফল মানুষের 8 নম্বর গুণ হলো কলবাহু ওয়াইয়া। যে ব্যক্তি তার মনে মনে ভালো জিনিসের কল্পনা করবে, সে সুনিশ্চিত সফল মানুষ হবে, সুনিশ্চিত জান্নাতের অধিকারী হবে। আমাদের যুবকেরা কি করে? আমাদের যুবকরা এতটাই চরিত্রহীন হয়ে গেছে, কান দিয়ে খারাপ জিনিস শোনে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে খারাপ জিনিস শোনে আর চোখ দিয়ে খারাপ জিনিস দেখে। এইগুলো আবার রাত্রে শুয়ে শুয়ে কম্বলের নিচে, ন্যাপের নিচে এগুলো কল্পনা করে কিনা? কল্পনা করে। যদি যুবকদের অবস্থা এই হয়, যদি মুসলমানদের অবস্থা এই হয়, তাহলে কোনোদিন এই সমস্ত মানুষগুলো সফলতা অর্জন করতে পারবে না, কোনোদিন এই সমস্ত মানুষগুলো সফলতার মুখ দেখতে পারবে না। তাই যদি সফলতা অর্জন করতে হয়, অবশ্যই আমাকে আপনাকে এই 8টা গুণের অধিকারী হতে হবে। 8টা গুণের বিকল্প কোনো পন্থা আমাকে সফল মানুষ বানাবে না।